ওকে ডাকতে পারলে হতো, জিনিসটা কিনতে পারলে হতো, সব কথা বলতে পারলে হতো। এখন দেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এখানে দেখো প্রত্যেকটা বাক্যে পারলে হতো বলে একটা এক্সপ্রেশন আছে, বাংলা এক্সপ্রেশন পারলে হতো। তার মানেটা কি? তার মানে ডাকার ইচ্ছে ছিল কিন্তু হয়নি, যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু হয়নি, কেনার ইচ্ছে ছিল কিন্তু হয়নি, বলার ইচ্ছে ছিল কিন্তু হয়নি। এটাই বোঝা যাচ্ছে, মানে অপূর্ণ ইচ্ছে, ইচ্ছেটা পূরণ হয়নি। যে কথাটা বলছে তার ইচ্ছে পূরণ হয়নি, তখন এই রকম ভাবে কথাগুলো বলা হয়। তার মানে আমরা বা আমাদের ইচ্ছে যখন পূরণ হয় না, আমরা তখন যেভাবে কথা বলি সেই কথাগুলোই এরকম হয়। ঠিক আছে? মানে অতীতে কোনো একটা কাজ করা হয়নি বা অতীতের কোনো একটা ইচ্ছে পূরণ হয়নি, তখন এই রকম ভাবে আমরা কথাগুলো বলি। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমি যদি একটু ইমোশনালি বলতে চাই কথাগুলোকে, এই কথাগুলোকে অনেক রকম ভাবে বলা যেতে পারে। সেন্টেন্সগুলোকে দু তিন রকম ভাবে তৈরি করা যেতে পারে। আমি একটু ইমোশন দিয়ে যদি কথাগুলোকে বলি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার সেন্টেন্স স্ট্রাকচারটা এইরকম আসবে। আই উইশ প্লাস, আবার যেহেতু আমি, এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি, ওখানে ওকে ডাকতে পারলে হতো মানে এটা আমি বা আমরা, আমি বা আমরা এক্ষেত্রে সাবজেক্ট। তার মানে আই উইশ, আই বা উই প্লাস, এখানে কুড ভার্বটা ইউজ হবে, কুড মোডাল ভার্ব ইউজ হবে, যেহেতু পারা কথাটা উল্লেখ করা হচ্ছে। কুড প্লাস ভার্ব ওয়ান, তার মানে আই উইশ, আই বা উই, কুড প্লাস ভার্ব ওয়ান। এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার, খুব ইজি স্ট্রাকচার। এটা কখন ইউজ করবে? এই ধরনের বাক্যগুলো যেখানে যে বলছে মানে আমি বলছি, মানে আমার ইচ্ছে পূরণ হয়নি অতীতে, তখনই আমি এইভাবে বাংলাগুলো বলি, আমি বা আমরা। তাহলে ওকে ডাকতে পারলে হতো মানে আই উইশ I could call him. ঠিক আছে? I wish I could call him. ওকে ডাকতে পারলে হতো, ওখানে যেতে পারলে হতো। I wish I could go there. I wish I could go there. জিনিসটা কিনতে পারলে হতো। I wish I could buy the thing. I wish I could buy the thing. সব কথা বলতে পারলে হতো। I wish I could speak everything. ঠিক আছে? তো এই ধরনের অতি পরিচিত দৈনন্দিন জীবনে ব্যবহার হওয়া বাংলা বাক্যগুলোকে ইংলিশে এইভাবে বলা হয়। বাংলা বাক্যগুলো এরকম না হয়ে আর অন্য অনেক রকম ভাবেও হতে পারে। ওকে ডাকতে পারলে বড় ভালো হতো। তাহলে এখন থেকে এই ধরনের বাংলা বাক্যগুলোকে তোমরা এই রকম ভাবে ইংলিশে বলবে।